হেই এভরিবডি, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, আমি আসাদ মুন্সি। আজকে আমরা আসলে বেসিক্যালি আসছিলাম কুয়াকাটা ট্যুরে। তো ফার্স্ট থেকে আপনাদেরকে আমি জানাইতে পারিনি বা দেখাইতে পারিনি, এই জন্য এক্সট্রিমলি সরি। তো ভাবলাম যে কুয়াকাটা যেহেতু আসছি, দেখি আশেপাশে কি আছে। তো এখানে হঠাৎ করে দেখলাম যে তরমুজ ক্ষেত। তো এখন আমি আছি তরমুজ খেতে। দেখেন কি অবস্থা সবাই, সে মৌমাছি দেখেন। এখন আপাতত আমাদেরকে একটা তরমুজ দেন নাকি, ভালো দেখে। আচ্ছা, এখন আমরা একটা তরমুজ খাবো এখান থেকে। মামা আমাদের বাইচে একটা তরমুজ দিব। তো দেখেন মামা আমাদেরকে কি তরমুজটা দেয় গাইস। আমরা কই জানি আইছি মামা, কেলাপাড়া। কেলাপাড়া মামা তুমি করো। বর্তমানে আসছি পটুয়াখালী কলাপাড়ায়। কলাপাড়ায় বিখ্যাত একটা জায়গা, যেখানে মনে করেন তরমুজ ফ্যাক্টরি সচরাচর আমাদের মনে দেখা যায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জায়গা। এখানে তরমুজ ক্ষেত, আপনি একটু দেখেন, একটু আশেপাশে একটু ঘুরে দেখাও। এই বেটা বড় তরমুজ খাওয়া শেষ হইবে, একটা খাওয়া ডান। এই আর একটা লইছি তরমুজ, যাক দেখা যাক কি অবস্থা। ये है तरमूज और ये है हम, और हम तरमूज खा रहा है। वाह क्या स्वाद है। আমরা খেতে করে এটারে টেস্ট করতেছি, বিকজ এটা ছোট তরমুজ ছিল। আমাদের বিগেস্ট তরমুজ এটা এখন আমরা কোরবানি করব। হচ্ছে কি, আসাদে যখন বরিশালে আইছে, বরিশালে আসার পরে ওর ভাষাটা বরিশালের মতো হয়ে গেছে। যখন আবার ঢাকায় থাকে তখন আবার ঢাকা ভাষা ইউজ করে। ভুলে গেছিলাম মুই যে বরিশাল না গেদু কিন্তু মধ্যে সে তরমুজ। আচ্ছা, এই যে এই তরমুজ কাটা হইতেছে বর্তমানে। কে পছন্দ করতে তুমি ইয়েস, বরকতের একটা হাতের ছোঁয়া আছে না। আমার দেখি এটা লাল হয় না, ওটা লাল হয়। আরে তোমরা বিকিকে দাম দিলা না। তরমুজটা একটু সাদা, তারপর আপনার এটা কিন্তু বাইরা তরমুজ খাইতে খুব টেস্ট। আমি জানি না ওজনওয়ালা তরমুজ ভাই, ভিডিও লয়েন ভাই। না 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 না, আরে ভাই এর বেশি খেতে পারবে না। যদি পারোস আরো একটা খা লয় মজা। ওকে মামা ডান। হ্যাঁ ডান, তুমি খাও আগে, যদি খায়া যদি পারো তাহলে তোমরা আরো দিব। হ্যাঁ ওইটাই। এনে যে কয়জন আমরা মিষ্টি বেটা ও অন করা এই এটারে ভাঙতে পারি কিনা বরকতের মতন শক্তি দিয়া। এটা আসলে ভাঙা ছিল, এই পড়তাছে দেখ। এই বেটা পানি, এটা ভাঙা ছিল, এটা ভাঙা ছিল। মানে ভাঙতে আমি চেষ্টা করছি যে মাঝখান দিয়ে ফাটাইতে পারি কিনা, কিন্তু ব্যর্থ পারলাম না। কেমনে খাওয়ান যায় এমনি ভাই, বিলিভ করবেন না, যদি এটা কেউ না খান তাহলে বুঝবেন না যে কতটা মিষ্টি। আচ্ছা ওরা উপরে গেছে, আমরা আস্তে আস্তে উপরে ভাই এটা ফাটাইতে পারি না, যার জন্য এইভাবে খেতেছে যে। আচ্ছা টেস্টটা কেমন? একদম অস্থির অস্থির, চিনির মতো মিষ্টি। যাক মাশাআল্লাহ। সবাইকে অনুরোধ করলাম, যারা যারা এদিকে আসবেন দয়া করে এখানে একবার গুলা দিয়ে যাবেন বা খেয়ে যাবেন। আমরা কিন্তু 1 টাকাও রাখে না, ফ্রিতে দিছে আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই যাই মামা, তোমার জিম কর, তুমি যে জিম করো এটার প্রমাণ কি? তুমি তরমুজ ফাটাই দেখাইবা? আচ্ছা মামা, দেখতে চাই জনগণ, দেখাও। লাল, পুরো লাল। মামা এটা কি ভালো মামা? হ্যাঁ এটা অবশ্যই ভালো, খাওয়া যাবে নাকি? অবশ্যই, আপনি খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ অনেক মজা আসলে। আসলে না না খেলে বুঝতে পারবেন যে খেতে থেকে উঠালে যে কতটা মজা, কতটা আনন্দদায়ক জিনিসটা। পিওর অথেন্টিক প্রোডাক্ট না? হ্যাঁ অবশ্যই। যারা এখানকার মানুষগুলো আমার অনেক আপ্যায়ন করেছে এবং কি আমাদের দেখে অনেক ভালোবাসছে, তাদের আমাদের তরমুজ খেতে দিচ্ছে। আসলে এটা আমাদের দেশের গর্ব, আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চলের গর্ব। কিন্তু এটা মামা এই এলাকার নাম কি? কলাপাড়া। কলাপাড়া, এটা হচ্ছে কলাপাড়া। এই যে হাইওয়ের সাথেই আর কি, এটা আমরা এখান থেকে নামছি। এই যে এখানে এই যে মামারা আপনার তরমুজ নিয়ে যেতেছে। এই তরমুজ যাবে হয়তো বাড্ডা বা বিভিন্ন এলাকায়, ঢাকা থেকে আপনার বিভিন্ন জায়গায় যাবে, এগুলা এখান থেকেই নেওয়া হয়। কি মামা তুমি তরমুজ পাইছো? এটা শিওর ভালো হবে? তোমার মতো মামা, তোমার মতো লাল হবে একদম। এই যে লাল হয়ে আমি তো এটা ভালো হইছে। না 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 না, এটা ভালো হইব না, এটা ভালো হইব।
তো গাইস আমাদের তরমুজ খাওয়া শেষ, আমরা এখন ওয়ান দা ওয়ে বেরোনোর জন্য বেরোতেছি কুয়াকাটার জন্য। এই হচ্ছে আমার পঙ্খিরাজ, এই থেকে আমার বন্ধুরা ওয়ান দা ওয়ে। ভাই আরে কি বানাইতেছেন? বাচ্চা আছে না মহিলা আছে ভাই? দেখ লাড়া দে লাড়া দে, চোখে কষ্ট হতে থাকে চোখে। মামা মামা লাড়া দে লাড়া। কি করে মাটি মাটি দিবি? বেসিক্যালি আমার ফ্রেন্ড সে এত ক্লান্ত ট্যুর দিতে যেতে এখন যেখানে বসে সেখানেই আর কি ঘুমায় যায়। সে দেখুন গাইস সে ঘুমন্ত কিন্তু। এ ভ্যানে করে যাচ্ছি বিচের পারে, এই যে দেখেন। হ্যাঁ মামা কি কও তুমি? তুমি কই আমি দেখি না তো। আরে আমরা ভিডিও করতেছি তো মামা। আমরা কই যাই একটু কও তো মামা। এখন যাব বিচের পার। মামা এটা কি ছিল? ওয়াও এটা এত সুন্দর। এই ভালো লাগতেছে ভাই। এই হচ্ছে আপনাদের মটকা চা। এটা আমরা চায়ের দাম কত মামা? চার দাম মামা 1000 টাকা। 1000 টাকা না? আজকে 1000 টাকা চা খাইতেছি, ঠিক আছে? আপনারা দেখেন সবাই। আচ্ছা ফাইনাল, ঠিক আছে মামা চাটা বানাও, সবাই দেখতে থাকেন। আমাদের মাঝে এক ঘোড়া আর এক ঘোড়ার উপরে উঠছে। এ মামা তুমি কি এক ঘোড়া আর এক ঘোড়ার উপরে উঠছে? এই ল। তো আজকের ট্যুরটা এই পর্যন্তই। আমরা কুয়াকাটা থেকে ঘুরে এখন ঢাকার দিকে ব্যাক করতেছি। আর নেক্সট কোনো ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।